অপূর্ব সরকার অর্থাৎ ডেভিডকে আক্রমণ করতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যে হুমায়ুন কবির দল ছেড়েছিলেন এই ডেভিডের জন্যই। সেই হুমায়ুন কবির কি বলছেন শুনুন। বাস্তব সত্যিটা বেলডাঙ্গা সহ মুর্শিদাবাদের মানুষের কাছে তুলে ধরেছেন। ওর জন্য আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার কৃতজ্ঞতা থাকলো। কারণ সেই সময় এই জেলাটা তৃণমূলকে দুর্বল করার চক্রান্তে যারা লিপ্ত ছিল তার মধ্যে অন্যতম অপূর্ব সরকার। 2024 লোকসভার টাইমেও আমার বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করেছিলেন এবং ভেতরে ভেতরে বিজেপির প্রার্থী নির্মল সাহার ছেলের সঙ্গে যোগাযোগ রাখতেন এবং বিভিন্ন জায়গায় একদিকে ইউসুফ পাঠানকে নিয়ে ঘুরে বেড়াতেন, আর একদিকে তিনি বলতেন যে এখানে অধীর চৌধুরী জিতবে, ইউসুফ পাঠান জিততে পারবে না। বহু জায়গায় আড়ালে আবডালে বলেছিলেন। গতকালই অপূর্ব সরকারকে জেলা সভাপতি হিসেবে ঘোষণা করেছে ঋতব্রত তৃণমূল, আর এবার সেই অপূর্ব সরকার ওরফে ডেভিডকে আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ডেভিড একাই মুর্শিদাবাদ জেলাকে নষ্ট করে দিয়েছিল। হুমায়ুন কবির দল ছেড়েছে এই ডেভিডের জন্যই। সব বেইমানের দল। মুর্শিদাবাদী আক্রমণে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ থেকে নষ্ট করে দিয়েছিল। হুমায়ুন কবির গেল এই ডেভিডের জন্য। হুমায়ুন কবিরকে আমাকে হারাতে হয়েছে ডেভিডের জন্য। আমার ইউসুফ পাঠানো আমাকে বলে দাদা क्या करेगा, बोले डेविड मेरा जान काली है, डेविड मेरा जान काली है। अरे यूसुफ पठान अभी तेरा डेविड भी तेरा साथ साथ चला गया, तेरा जान का तेरा पूरा दिल खा गया। আরো যারা গেছে সব বেঈমানের দল। কালীঘাট তৃণমূলের ভাঙন আরও চওড়া হয়েছে, কারণ গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে ঋতব্রত তৃণমূলের নাম লিখিয়েছেন অনুব্রত মণ্ডল। বীরভূমের দায়িত্বও দেওয়া হয়েছে তার কাঁধে। বীরভূমের ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গতকাল বীরভূমের জেলা সভাপতি হিসেবে কেষ্টর নাম ঘোষণা করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। আগেও আমি জেলা সভাপতি ছিলাম, কেন সরিয়েছিল জানি না। আমার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধুর সম্পর্ক ছিল, কেন ভাটা পড়লো জানি না। আমার সঙ্গে দিদির সম্পর্ক এখনো ভালো। আইপ্যাক দলটাকে শেষ করেছে, আক্রমণ করেছেন অনুব্রত মণ্ডল। তৃণমূলে আছি আমি। মমতা ব্যানার্জিকে ব্যক্তিগত শ্রদ্ধা করি, এখনও করবো, আগেও করেছি। যখন মমতা ব্যানার্জি কংগ্রেস করতাম, আমি কংগ্রেস করতাম, তখনও মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করতাম। আমি তৃণমূলে আছি। ঋতব্রত অনেকবারই আমাকে ফোন করেছে, একবার নয়। তো আমাদের আইএনটিসি প্রেসিডেন্ট ছিল রাজ্যের, অরূপ রায় তো সভাপতি হয়েছে। চিরস্থায়ী কেউ থাকতে পারে না, চেঞ্জ হয়তো চেঞ্জ হয়েছে, অসুবিধা কী আছে। বক্সিদা বয়স হয়ে গেছে, বক্সিদা ছিল আগে, আমাকে বাদ দিয়ে দিয়েছিল। যে এরা বুঝতে পেরেছে সংগঠনের ক্ষতি হবে, খারাপ, তার জন্য নিয়ে এসছে। বীরভূম তো আমরা সবাই এক জায়গায় আছি না। চাঁদু আমার সঙ্গে আছে, সবাই আমরা তো ওইভাবে দেখি না বীরভূমটাকে। চাঁদু আছে, সুইত্য আছে, বিকাশদা আছে, আশিসদা আছে, রানা আছে, সবাই আমরা একসঙ্গে আছি। আমাদের 21টা ব্লক প্রেসিডেন্টও আছে, দু একজনা জেলেও আছে, কর্মীরাও আছে। হ্যাঁ, অনেক আগে বুঝতে পেরেছিলাম। আমি তো শতাব্দীকে বলেছিলাম 100 সিট পেরোবে না, 100 হবে না, শতাব্দীকে বলেছিলাম। হ্যাঁ, ভোটের পর হারার পর 4-5 বার ফোন করেছিলেন, আমার কথা বলেছি। আইপ্যাক সম্পূর্ণ দায়ী। আইপ্যাক হয়ে গেছে ফেক পেক। ওই তো শেষ করলো, পঞ্চায়েতে টাকা গেল, মিউনিসিপ্যালিটিতে টাকা গেল, বিধানসভায় টাকা গেল। আইপ্যাকের নিয়ে এত মাথা ঘামাবার কি? একটা ইউপির ছেলে, সে কী জানবে মোরারয়ের সম্বন্ধে? একটা রাজস্থানের ছেলে কী জানবে নানুল্লাপুরের ব্যাপারে? সংগঠন বললেই একটা 4টে রুম করে 50টা ছেলে রেখে সংগঠন হয়ে যায় নাকি? একদিকে ভেঙে খান খান কালীঘাট তৃণমূল, অন্যদিকে বাড়ছে ঋতব্রত শিবির। রবীন্দ্রনাথ ঘোষ তিনিও এবার ঋতব্রত তৃণমূলে নাম লিখিয়েছেন এবং শিবির বদলেই বিস্ফোরক তৃণমূল জামানার প্রাক্তন মন্ত্রী। তিনি বলছেন তৃণমূল কংগ্রেস একটাই।
মমতাকে ছেড়ে নির্মল ঘোষ ও ঋতব্রত তৃণমূলে গতকাল তপসিয়ার বৈঠকের মধ্যে হঠাৎই পানিহাটির প্রাক্তন বিধায়ক তিনি হাজির হন। এবার ঋতব্রত তৃণমূলের রবীন্দ্রনাথ ঘোষও। তৃণমূল কংগ্রেস একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কি সত্যি ক্ষমতা আছে? মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেককে সরিয়ে দেন তাহলে হয়তো অনেকেই তাঁর কাছে ফিরবেন। পুরনোদের কথার গুরুত্ব দেওয়া হয়নি, বিধানসভায় ভোটের টিকিট দেওয়া হয়নি, অভিযোগ করেছেন রবীন্দ্রনাথ ঘোষ। অভিষেক ব্যানার্জিকে না ছাড়া যদি ছেড়ে দেন মমতা ব্যানার্জি, তাহলে কি মমতা ব্যানার্জি আবার আগের জায়গায় ফিরতে পারে? এখন যা সারা রাজ্যের মানুষের যা মতামত, অভিষেককে কিছুদিনের জন্য তাকে আলাদা করে দেওয়া উচিত, সাইড করে দেওয়া উচিত, রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে রাখা উচিত। এবং আমার যেটা মনে হয়, অভিষেককে যদি রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে পারে দিদি, তাহলে আবার সব নেতারাই দিদির পাশে দাঁড়াবে। এটা আমার বিশ্বাস। সবার সাথে কথা বলে যা বুঝেছি, এটা তো ঠিকই। অভিষেক ব্যানার্জি ওর খামখেয়ালের জন্য এবং ভুল সিদ্ধান্তগুলোর জন্য আজকে দলের এই যে বিপর্যয়, এটা অস্বীকার করার উপায় নেই। প্রায় 80 জন স্ট্যান্ডিং এমএলএ মন্ত্রীকে তিনি বাদ দিয়ে দিয়েছেন এবারের নির্বাচনে। এটা বিরাট একটা প্রভাব পড়েছে। সিনিয়র লিডারদের বাদ দিয়ে দিয়েছেন, সাংগঠনিক দায়িত্ব থেকে বাদ দিয়ে দিয়েছেন, যাদের কোনো অভিজ্ঞতা নেই। রবিদার নাম ঘোষণাই হয়নি। রবিদার নাম ঘোষণা করা হয়েছে বলে একজন অসুস্থ লোকের কাছে গিয়ে তাকে বিরক্ত করা হলো। এটা একটা পার্ট অফ এ পলিটিক্যাল ডিজাইন। যারা করেছেন সচেতনভাবে করেছেন। রবিদা আমাদের খুব শ্রদ্ধেয় ব্যক্তি। রবিদার ডায়ালিসিস চলছে, কলকাতাতেই ডায়ালিসিস চলছে। তো রবিদা যখন আসবেন কথা বলবো। এবং কাল যেটা বলেছি যে ওই জেলায় আমরা মনে করি রবীন্দ্রনাথ ঘোষ নেতা, তাই কে সভাপতি হবেন রবিদার সঙ্গে যতক্ষণ না আলোচনা করছি, কনক্লুড করছি না, জেলাটা ফাঁকা রেখেছি। দেখুন, এখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তরসূরি হিসেবে বেঁচেছিলেন। এখনও তিনি সেই জায়গা থেকে সরেননি। তো স্বাভাবিকভাবে তার দলের লোকেরা চম্পট দিচ্ছেন, অন্য জায়গায় দিচ্ছেন। দুটো যেদিকেই যাক না কেন, কে তৃণমূল বা এদিকে আর তৃণমূল, যেদিকেই যাক না কেন নৌকো দুটোই ডুববে। এবার কোন নৌকোয় গিয়ে কে ডুববে সেটা তার ওন চয়েস, ডুবতে তো হবে। আর এই নির্মল ঘোষের বিরুদ্ধে সাম্প্রতিককালে যে অভিযোগ যে এক গাড়ি চালকের 1 কোটি টাকা লটারির টিকিট জেতা, সেই টিকিট আত্মসাতের অভিযোগ রয়েছে নির্মল ঘোষের বিরুদ্ধে এবং সঙ্গে তার ছেলের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে। এবং গ্রেপ্তার হওয়া পানিহাটি পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়ন্ত দাসের বিরুদ্ধেও সেই অভিযোগ। ঘটনায় সুশান্ত সরকার নামে এক হোটেল মালিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে খড়দা থানার পুলিশ। তো আমি একটা 9/11/2024 সালে একটা ডিয়ার লটারিতে 1 কোটি টাকা পাই। সেটা সুশান্ত সরকার জানতে পারে। নির্মল ঘোষের বাড়িতে নিয়ে গেল, একটা ঘরে ঢোকালো, ওখানে বসে আছেন। তো আমাকে সুশান্ত সরকার বলছে, দাদাকে টিকিটটা দিয়ে দে, তুই এত টাকা নিয়ে কী করবি, দাদাকে টিকিটটা দিয়ে দে, দাদা তোকে একটা চাকরির ব্যবস্থা করে দেবে। আমি বলছি, তুমি তো আমাকে বললে যে টিকিটটা তোর ভাঙানোর ব্যবস্থা করবো, ক্যাশ করার ব্যবস্থা করবো, তুমি এখানে উল্টো কথা বলছো না, আমি টিকিট দেবো না আমার টিকিট। তো তখনই আমাকে সুশান্ত সরকার মারধর করে। আমি যখন চিল্লাচ্ছি বাঁচাও বাঁচাও করে, বন্দুক ধরেছে, বাঁচাও বাঁচাও করে চিল্লাচ্ছি, তখন ওখান থেকে সোফা থেকে তীর্থঙ্কর ঘোষ উঠে এসে আমার গলা টিপে ধরেছে। বলছে, তোকে এখনই মেরে দেবো, তোর লাশ গায়েব করে রেল লাইনে ফেলে দিয়ে আসবো, তোর লাশ তোকে পাওয়া যাবে না তোকে, ঠিক আছে? আমার ভেতরে টিকিট পকেট ছিল, ওখান থেকে টিকিটটা বের করে নেয়, নির্মল ঘোষ। তখন ওরা ব্যস্ত হয়ে যায়, তখন আমাকে ওরা ছেড়ে দেয়, বলে যা মুখ খুলবি তোকে জানে মেরে দেবো। নির্মল ঘোষ, হ্যাঁ, পুলিশের উপর আমার ভরসা আছে। আমি পুলিশের কাছে এটাই আমি দাবি জানাবো যে অবিলম্বে যেন নির্মল ঘোষকে গ্রেপ্তার করা হয়, ঠিক আছে? পুলিশের উপর আমার পুরোপুরি ভরসা আছে। পুলিশ যেন এটা একদম দায়িত্ব নিয়ে যেন এটা করে। যারা ভাবছেন যে এদিক ওদিক গিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নেব, তারা মূর্খের স্বর্গে বাস করছেন, বাঁচবেন না। সাময়িক হয়তো স্বস্তি পেয়েছেন, সময় আসুক, যারাই অপরাধ করেছেন তাদেরকে অপরাধের সাজা ভোগ করতে হবে। পুলিশ বলছিল আমরা ওনাকে খুঁজে পাচ্ছি না। তো ওনাকে দেখে কালকে আমি পুলিশকে ফোন করেছিলাম, আপনারা খুঁজে পাচ্ছেন না, তা সে গিয়ে দলে যোগদান করছে। সবই পুলিশ জানে, পুলিশ কিছু করছে না, ধরছেও না, কিছু করছেও না। জানি না কি কারণ, পার পাবে না। আমি ছেড়ে দেব না কাউকেই। আমার মেয়েকে যারা খুন করেছে তাদের সবারই সাজা হবে। দেখলেন তো একটা দল, সব থেকে বড় দল কীভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেল। এটা আমার অভিশাপ।
কালীঘাট তৃণমূল ছেড়ে কি ঋতব্রত তৃণমূলে এবার নির্মল ঘোষ? কেন এই প্রশ্ন উঠছে? তার কারণ গতকাল ঋতব্রত তৃণমূলের বৈঠক চলাকালীন সেখানে শটান হাজির হন নির্মল ঘোষ, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। যদিও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন যে নির্মল ঘোষের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। নির্মল ঘোষকে দেখে তিনি অবাকই হয়েছেন, উনি তো আমন্ত্রিত নন। নির্মল ঘোষ গল্পের গরু গাছে তুলে আমার সঙ্গে বৈঠকের কথা বলছেন। নির্মল ঘোষ উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা করার চেষ্টা করছেন, দাবি করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কেউ যদি এসে দাবি করেন, আমার শুধু ওনাকে বলার যে আপনাকে কে ডেকেছে প্রমাণ দিতে হবে না, নাম বলুন, আর কোন ফোন থেকে ফোন গেছে আপনার কাছে সেটা বলে দিন, বা যে মেসেজ আপনি পেয়েছেন যার ভিত্তিতে এসেছেন সেটা বলে দিন, লাউড অ্যান্ড ক্লিয়ার। আমার শুধু বলার যে দেখুন, আমরা তো একটা পরিকল্পনা নিয়ে চলছি। এই যে এমএলএ 80 জনের মধ্যে যদি চাইতাম আমরা, সংখ্যাটা এখনই হচ্ছে 75+ থাকতো, কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের কিছু রিজার্ভেশন আছে, চাইলেও নেব না। তো স্বাভাবিকভাবে নির্মল ঘোষের ক্ষেত্রে রিজার্ভেশন আছে। নির্মল ঘোষ আমাদের স্কিম অফ থিংসের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই, সেই জন্যেই কাল মনে হয়েছিল ব্যাপারটা ক্লিয়ার করে দেওয়া দরকার। আরজিকর কাণ্ডের সময় এই নির্মল ঘোষের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন তুলেছিলেন অভয়ার পরিবার। আর আজকে অভয়ার মা রত্না দেবনাথ, যিনি পানিহাটির বিজেপি বিধায়ক, তিনি বলছেন যে নির্মল ঘোষকে ছাড়বো না। পুলিশ সব জেনেও কিছু করছে না, পার পাবেন না নির্মল ঘোষ, হুঁশিয়ারি দিয়েছেন অভয়ের মা। আর অর্জুন সিংও কি বলছেন শোনাবো পরপর। পুলিশ বলছিল আমরা ওনাকে খুঁজে পাচ্ছি না, তো ওনাকে দেখে কালকে আমি পুলিশকে ফোন করেছিলাম, আপনারা খুঁজে পাচ্ছেন না, তা সে গিয়ে দলে যোগদান করছে। সবই পুলিশ জানে, পুলিশ কিছু করছে না, ধরছেও না, কিছু করছেও না। জানি না কি কারণ, পার পাবে না। আমি ছেড়ে দেব না কাউকে। আমার মেয়েকে যারা খুন করেছে তাদের সবারই সাজা হবে। দেখলেন তো একটা দল, সব থেকে বড় দল কীভাবে ছিন্নভিন্ন হয়ে গেল। এটা আমার অভিশাপ। খুন হয়েছিল যখন, তার ডেড বডিকে পাচার করার মানে জোর করে পুড়িয়ে দেওয়ার একটা নায়ক ছিলেন। উনাকে জেলে যেতে হবে, উনি যা শিবিরে যান, যেখানে যান, উনি জেলে যান। ঋতব্রত তৃণমূল যখন এই দাবি করছে, তখন পাল্টা কালীঘাট তৃণমূলের তরফে অর্কনাথ কি বলছেন শুনুন। জাজমেন্ট পাস হয়েছে, যেই জাজমেন্টে ওনাদেরকে রেকগনাইজ করা হয়েছে টু বি দি রিয়েল তৃণমূল কংগ্রেস। প্রথম কথা হচ্ছে যে এই মামলাটা ঋতব্রত ব্যানার্জি করেননি, এই মামলাটা জুই বিশ্বাসের সাথে আরও 2-3 জন মিলে তারা এই মামলাটি করেছেন। এবং ঋতব্রত ব্যানার্জিরা একদিকে ইসিআইতে অ্যাপ্লিকেশন করেছিলেন টু কনসিডার দেম টু বি দি রিয়েল তৃণমূল কংগ্রেস, অ্যাজ ঋতব্রত ব্যানার্জি নিজেকে ক্লেম করছেন। কিন্তু সেখান থেকে ইসিআই থেকে এখনও কোনো নির্যাস আসেনি, সেটা আপনারা জানেন। অলরেডি আমাদের যা বক্তব্য সেটা আমরা ইলেকশন কমিশনকে জানিয়েছি, কিন্তু ঋতব্রত ব্যানার্জি কী বক্তব্য সেটা এখন ইলেকশন কমিশনকে উনি জানিয়েছেন কিনা তার প্রতিলিপি আমাদের কাছে নেই। ইন দ্য মিন টাইম 3 জন সাডেনলি তারা এসে মনে করেছেন তারা আলিপুর কোর্টে মামলা করবেন, তারা আলিপুর কোর্টে একটি মামলা করেছেন। এটা একটা এক্স পার্টি অর্ডার পাস হয়েছে, যেটাতে প্রাইমা ফেসি প্রথম দিন একটা ইন্টারিম অর্ডার পাস করা যায়। কোর্টের সেই অধিকার আছে, সেই কোর্টের কাছে গেলে সেই ইন্টারিম অর্ডার পাস হয়, সেই ইন্টারিম অর্ডার পাস হয়েছে, এটা নিয়ে নেসেসারি অ্যাকশন নেওয়া হবে। একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে এই আইনের কথা বলে, এই কোর্টের অর্ডারের কথা বলে। এটা একটা জাজমেন্ট নয়, এটা কোনো ফাইনাল অর্ডার নয়। এটা ঋতব্রত ব্যানার্জিরা অন্য লোককে দিয়ে করিয়ে নিজেরা বেনিফিট নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি দাবি করছেন যে ফের আমরাই আসল তৃণমূল, এই দাবি করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি এও বলছেন যে অরূপ রায় নেতৃত্বাধীন যে তৃণমূল সেটাই আসল তৃণমূল, আর কেউ নিজেদের তৃণমূল বলে দাবি করলে সেটা অবৈধ। শুনুন। মানে অরূপ রায়ের নেতৃত্বাধীন যে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অরূপ রায় যার চেয়ারম্যান, এছাড়া অন্য কেউ যদি তৃণমূল কংগ্রেস বলে দাবি করেন সেটা অবৈধ, ইল্লিগাল। এই তৃণমূল কংগ্রেসই হচ্ছে একমাত্র, তাদের কাছেই অধিকার রয়েছে অনলি লফুল এক্সিকিউটিভ বডি। আমি আবার শব্দটা অর্ডার থেকে পড়ছি, অনলি লফুল এক্সিকিউটিভ বডি অথরাইজড টু অ্যাডমিনিস্টার দ্য অ্যাফেয়ার্স অফ দি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। Through them from representing themselves as office bearers of the party are also restrained. এই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যার চেয়ারপারসন অরূপ রায়, তা বাদ দিয়ে কেউ যদি কোথাও নিজেদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অফিস বেয়ারার বলে দাবি করেন সেটা অবৈধ, ইল্লিগাল, এবং রেস্ট্রেইনড করা যাবে না। একদম ক্যাটেগরি ইংরাজি শব্দের যে ইমপ্লিকেশন দাঁড়ায়, দে আর রেস্ট্রেইনড। কিসের থেকে রেস্ট্রেইনড?
from interfering with the administration of the party. পার্টি চালাবার ক্ষেত্রে কোনো ধরনের ইন্টারফিয়ারেন্স অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে পার্টির সেটা অবৈধ করা যাবে না, ডিরেকশন দেয়া যাবে না, ইস্যুইং ডিরেকশন আর অ্যাপয়েন্টমেন্টস ইন দ্য নেম অফ দি পার্টি, পার্টির নামে কোনো ধরনের ডিরেকশন দেয়া যাবে না, কোনো ধরনের অর্ডার ইস্যু করা যাবে না, পার্টির রেকর্ড, পার্টির ব্যাংক অ্যাকাউন্ট, পার্টির ফান্ড, পার্টির সম্পত্তি, এগুলো কিচ্ছু করা যাবে না। দে আর রেস্ট্রেইনড ফ্রম ইন্টারফিয়ারিং উইথ অল দিস। মেচেদায় গিয়ে নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যেরকম বৈঠক সূত্রে খবর পাওয়া যাচ্ছে, তিনি বলেছেন যে নন্দীগ্রাম উপনির্বাচনে কি প্রার্থী দিতে পারবে তৃণমূল? কোথাও তো কালীঘাট তৃণমূলও নেই, ঋতব্রত তৃণমূলও নেই। উপনির্বাচনে দেখিয়ে দেব বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মেচেদায় গিয়ে আজকে নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বৈঠক সূত্রে যা দাবি, তিনি বলেছেন যে নন্দীগ্রাম উপনির্বাচনে কি প্রার্থী দিতে পারবে তৃণমূল? কোথাও তো কালীঘাট তৃণমূলও নেই, ঋতব্রত তৃণমূলও নেই। উপনির্বাচনে দেখিয়ে দেব বার্তা মুখ্যমন্ত্রীর। অন্যদিকে তোলাবাজি স্বজন পোষণের বিরুদ্ধেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করে জিতেছি, রাস্তায় হাত পাততে দেব না, তোলাবাজি করতে দেব না। দিব্যেন্দুর টিকিটের কথা আমি বলিনি, যোগ্যতা থাকলে পাবে, স্বজনপ্রীতি করা যাবে না, বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরকমই বৈঠক সূত্রে দাবি। অর্থাৎ একদিকে যেরকম নন্দীগ্রাম উপনির্বাচন নিয়ে বার্তা দিয়েছেন, সেরকমই তোলাবাজি স্বজন পোষণের বিরুদ্ধেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়াই করে জিতেছি, রাস্তায় হাত পাততে দেব না, তোলাবাজি করতে দেব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।